এমন হচ্ছে না তো সিজন শেষ হয়ে যাচ্ছে আর আপনারা এখনও এই পিঠাটা বানিয়ে খান নাই? যারা মনে করেন এই পিঠা বানানো অনেক বেশি ঝামেলা তাদেরকে বলব আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের একটুও ঝামেলা মনে হবে না। বরং এই পিঠাটা বানিয়ে আপনার প্রিয়জনের মুখে অনেক বেশি হাসি ফোটাতে পারেন। তো এই যে চলে এসেছি আমি এখানে ছোট্ট একটা সুন্দর রেসিপি নিয়ে তাল পিঠা। এটাকে আমরা মুঠা বলি। আপনাদের এলাকায় এটাকে কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া, সেই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর এখানে দিয়েছি তাল। আমার তালটা ছিল ফ্রোজেন আর ফ্রোজেন তালটাকে আমি বের করে গরম করে নিয়েছি আর গরম করে নেওয়ার পর একদম ঠান্ডা করে নিয়েছি। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তাল আর সেই সঙ্গে দিয়ে দিলাম চিনি। আমি কিন্তু এখানে তালটা একবারে ব্যবহার করতেছি না, কারণ তালের মাপটা বোঝা যাবে না। তালটা আপনারা অল্প অল্প করে দিয়ে দিবেন। তো আমি এখানে 2 বার তালটা ব্যবহার করব। আমি এখানে তালটা দিয়ে দিয়েছি আর তালটা দিয়ে আমি শুকনো উপকরণটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কারণ চিনি দিয়েছি, চিনিটা কিন্তু আপনারা চাইলে তাল গরম করার সময়ও গরম করে নিতে পারেন। আবার যদি মনে হয় যে গরম করার সময় চিনিটা দিয়েছেন তালে, তারপরেও মিষ্টিটা হয় নাই, তখন কিন্তু আপনারা আবার এভাবে আটার সঙ্গে মেখে নিতে পারেন। আর বেকিং পাউডারটা দেওয়ার কারণে এই পিঠাটা অনেক বেশি সুন্দর হবে আর সফট হবে আর সেই সঙ্গে ভুরভুরে হবে, একদম দাঁতের সঙ্গে লেগে যাবে না, মজা হবে খেতে অনেক। তো এই যে আমি দ্বিতীয়বার তালটা দিয়ে দিয়েছি আর এটা খামিরটা এরকমটা হয়ে গেছে। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আশা করতেছি। তো এটা মাখানো হয়ে গেছে আর আমি এটা এখন রেস্টে রেখে দেবো। এটা আমি রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে কিন্তু বেশি সময় ধরে রাখতে পারেন, ম্যাক্সিমাম কিন্তু 1 ঘন্টা রাখতে হবে। এতে করে এটা একটু ফেপে যাবে আর এর সঙ্গে এটা একদম নরম হবে না আর কাচকাচে হবে না, শক্তও হবে না, লুপলুপে হবে আর খেতে বেশ মজা লাগবে। তো এটা বানানো কিন্তু আগে অনেক বেশি ঝামেলা ছিল, মানুষ পুনে বানাতো, মাটির পুনে। আমার এলাকাতে এটা কিন্তু মুঠা বলে। তো আপনাদের এলাকায় এটাকে কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে এটা কিন্তু এত সুন্দর সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেল কিছু ব্যবহার করে নাই, তারপরও হাতের সঙ্গে একটুও লাগতেছে না। এই যে আমার এটাতে যখন একদম ভাপ চলে আসছে, আমি রাইস কুকারে বানাচ্ছি, তো আমি স্টিমারটা বসাই দিয়েছি আর এখন যখন ভাপ চলে আসছে, অনেক বেশি ভাপ চলে আসতে হবে তারপর দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মুঠাটাকে বেশ সুন্দর করে হাতের সঙ্গে সুন্দর করে বেশ মোলায়েম করে হাতের সঙ্গে মথে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি। এটা যত বেশি মোলায়েম হবে এটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে আর ফেটে যাবে না। আর আমি যেটা করলাম, একবার দিয়ে দেওয়ার পরে আমি এখানে যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটাকে ঢেপে দিলাম একটা কাগজের সাহায্যে, এটাকে বন্ধ করে দিলাম যাতে করে ভাপটা বাহিরে বের না হয় আর এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এক পাত দেওয়ার পর মোটামুটি 10 থেকে 15 মিনিট পর আমি দ্বিতীয়বার একটা দিয়ে দিচ্ছি, এতে করে এটা এর সঙ্গে লেগে যাবে না। তো এই যে আমার এগুলো দেওয়া হয়ে গেছে আর এটাকে মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো জাল করে নিয়েছি, মানে স্টিম করে নিয়েছি। ভাবে এটা হবে তো একটু সময় লাগতেছে, আপনারা চাইলে একটু চেক করে দেখতে পারেন। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো পিঠাটাকে ভাবে রেখে চলে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।